আসসালামু আলাইকুম বন্ধুরা, নিউজ দিশারিতে সকলকে স্বাগতম। আজ আমরা জানব আফ্রিকার নীলনদ সম্পর্কে। যে নীলনদের উপর আফ্রিকার দেশ ইথিওপিয়া তাদের ইতিহাসে সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করেছে। চলুন দেখে আসি। এবার নীলনদে আফ্রিকার সবচেয়ে বড় জলবিদ্যুৎ তৈরি করেছে আফ্রিকার দেশ ইথিওপিয়া। দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে কয়েকশো কোটি ডলার ব্যয়ে নীলনদে বাঁধ নির্মাণ করেছে। গত বৃহস্পতিবার পার্লামেন্টে এ তথ্য জানিয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিই আহমেদ। ইথিওপিয়া এই বাঁধের নাম দিয়েছে গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসাঁ ড্যাম বা সংক্ষেপে GERD। শুরু থেকে এই বাঁধ নির্মাণের আপত্তি ও সমালোচনা করে এসেছে নীলনদের ভাটির দুই দেশ মিশর ও সুদান। দেশ দুটিকে বাঁধ নিয়ে আপত্তি না জানিয়ে একে যৌথ সুযোগ হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে আবিই আহমেদ পার্লামেন্টে বলেছেন, ভাটিতে থাকা দুই প্রতিবেশী দেশ মিশর ও সুদানের জন্য আমাদের স্পষ্ট বার্তা হলো, এই বাঁধ হুমকি নয়, বরং সবার জন্য একটি সুযোগ। এখানে যে বিদ্যুৎ উৎপাদন হবে ও যে উন্নয়ন হবে সেটা শুধু ইথিওপিয়ার অগ্রগতি বয়ে আনবে না, সকলের জন্য এটা উপকারী হবে। তবে মিশর ও সুদানের উদ্বেগের জায়গা হলো, এই বাঁধের কারণে তারা নীলনদ থেকে তাদের প্রয়োজনীয় পানির প্রবাহ পাবে না। এই নদের পানি তাদের দেশের জীবন ও জীবিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বাঁধের কারণে তা হুমকির মুখে পড়বে বলে মনে করে দেশ দুটি। এই বাঁধটি নিয়ে ইথিওপিয়ার সঙ্গে মিশর ও সুদানের একটি যৌথ সমঝোতা আলোচনা হয়েছে, তবে তা অগ্রগতি হয়নি। মিশরে এমনিতেই পানির তীব্র সংকট চলছে। দেশটির যে পানির প্রয়োজন তার 97% আসে নীলনদ থেকে। এর মধ্যে উজানে বাঁধ নির্মাণকে নিজেদের জন্য অস্তিত্বের হুমকি হিসেবে দেখছে দেশ দুটি। ইথিওপিয়ার উত্তর পশ্চিমে নীলনদের উপর 2011 সালে এই বাঁধের নির্মাণ কাজ শুরু হয়। মিশর সীমান্ত থেকে প্রায় 30 কিলোমিটার দূরে এই বাঁধ নির্মাণের ব্যয় হয়েছে 400 কোটি মার্কিন ডলার। একে আফ্রিকার সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প হিসেবে বিবেচনা করা হয়। বাঁধটি প্রায় 1 কিলোমিটার প্রশস্ত, উচ্চতা প্রায় 475 ফুট। বাঁধটির সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা 7400 কোটি কিউবিক মিটার। এখান থেকে 5000 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। ইথিওপিয়ার বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের যে সক্ষমতা তার দ্বিগুণ বিদ্যুৎ পাওয়া যাবে এই বাঁধ থেকে। 2022 সালের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো এই বাঁধ থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করে দেশটি। তবে বাঁধটি নিয়ে আলোচনা করতে চলতি সপ্তাহেই বৈঠক করেছে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ও সুদানের অন্তর্বর্তী সরকার প্রধান জেনারেল ফাত্তাহ আল বুরহান। বৈঠকে তারা নীলনদ অববাহিকায় একতরফা যে কোনো উদ্যোগের বিরুদ্ধে তাদের জোরালো অবস্থান তুলে ধরেন। নীলনদ অববাহিকায় একতরফাভাবে যে কোনো উদ্যোগের বিরুদ্ধে তাদের জোরালো অবস্থান তুলে ধরেন মিশর এবং সুদান। যৌথ বিবৃতিতে বলা হয়, এই অঞ্চলের পানি ব্যবস্থাপনা নিরাপত্তায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। চলতি বছর বিশ্বব্যাংকের দেওয়া হিসাব অনুযায়ী ইথিওপিয়ার প্রায় অর্ধেক মানুষ এখনও বিদ্যুৎহীন। দেশটির সরকার বলছে, এই বাঁধ ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।